এখন 5 আগস্টের পরে 2-4 জন বিপ্লবী বেরিয়েছেন। এই বিপ্লবী কারা এবং কোথা থেকে আসছে? 5 আগস্টের আগে কোথায় ছিল আমি জানতে চাই প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস স্যারের কাছে। আপনার দুধের দুধ তুলসী পাতা নয়, আপনাকে বসিয়েছে বাংলাদেশের সাধারণ জনগণ। এই ডক্টর ইউনূসের জন্য বাংলাদেশ গণ অধিকার পরিষদ আন্দোলন করেছিল, আর তার পরিণাম আজকে কি হয়েছে? গণ অধিকার পরিষদের কর্মীরাই লাঞ্ছিত বঞ্চিত হচ্ছেন। আপনারা জানেন 18 সাল থেকে যদি বিপিনুর রাশেদের জন্ম না হতো, এদেশে 5 আগস্টের গণঅভ্যুত্থান জন্ম হতো না। এখন 5 আগস্টের পরে 2-4 জন বিপ্লবী বেরিয়েছেন। এই বিপ্লবী কারা এবং কোথা থেকে আসছে? এগুলা তুলে ধরার দায়িত্ব ছিল শাহবাগ থানার ওসি। এই শাহবাগ থানার ওসিকে আমি হুঁশিয়ারি করতে চাই, গতকালকে আমাদের নেতৃবৃন্দ যখন ওই শাহবাগ থানায় যায়, ওই শাহবাগ থানার ওসিকে প্রশ্ন করার সময় সে আঙ্গুল চুষে খাচ্ছিল যে এখন আওয়ামী লীগের মতো আচরণ করছে। সে বলে আমি 5 তারিখের পরে এসেছি। আরে ভাই, তুমি 5 তারিখের পরে এসেছো, তুমি কি দুধের দোয়া তুলসী পাতা? আমরা এই বৈষম্য দেখার জন্য এই 24-এর স্বাধীনতা অর্জন করি নাই। আপনারা দেখেছেন আমরা 3 বছর আগে আমাদের দলীয় ঘোষণাপত্রতে 21 দফা দিয়েছি। সেই 21 দফাই বর্তমানে একটি একটি করে বাস্তবায়িত হয়েছে বা হচ্ছে। অতএব নতুন কিছু কিন্তু হচ্ছে না। আপনারা মনে করছেন আপনারা নতুন নতুন প্রজ্ঞাপন জারি করছেন, নতুন আইন পাস করছেন, কিন্তু এটা কিন্তু আমাদের রচিত আইন। অতএব আমাদেরকে দূরে রেখে যদি আপনারা মনে করেন সবকিছু আপনারাই করতেছেন, তাহলে বোকার স্বর্গে বাস করবেন। আপনারা দেখেছেন সেই 18 সাল থেকে কোটা সংস্কারের আন্দোলন করেছে এই ফারুক হাসান, বিপিনুর হক নূর, রাশেদ খানরা। আপনারা তাদের কাছ থেকে রাজনীতি শিখে তাদের শিষ্য হয়ে আজকে আপনারা তাদের গায়ে হাত তুলেন। এই স্পর্ধা আপনাদের কে দিয়েছে? বাংলার জনগণ কিন্তু সেটা মেনে নেবে না। বাংলার ছাত্র সমাজ সেটা কখনো মেনে নেবে না। গণ অধিকার পরিষদের দিকে যদি কেউ চোখ তুলে তাকায়, সেই চোখ কিন্তু থাকবে বলে আমার মনে হয় না। আপনারা জেনে থাকবেন এই শহীদ মিনার বারবার রক্তে রঞ্জিত হচ্ছে, বিপ্লবীদের রক্তে বারবার রঞ্জিত হচ্ছে আমাদের এই শহীদ মিনার। স্বাধীনতার আমাদের দ্বিতীয় স্বাধীনতা বলে আসছি, দ্বিতীয় স্বাধীনতার আগে যে পরিমাণ রক্ত ঝরিয়েছে গণ অধিকার পরিষদের নেতাকর্মীরা, এই স্বাধীনতার পরেও তাদের কেন রক্ত ঝরাতে হবে? এর জবাব আমি চাই। আমাদের এই প্রশাসন কোথায়? যখন বিপ্লবীরা রক্তে রঞ্জিত হচ্ছে, তাদেরকে যখন সন্ত্রাসীরা তাদেরকে অতর্কিত হামলা চালাচ্ছে, আমাদের প্রশাসন কোথায় থাকে? এই প্রশ্ন আমি আপনাদের কাছে করতে চাই।